হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। তো অনেক কদিন পরে আবার তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি একটা বিয়েবাড়ি ব্লগ। দেখে বুঝতেই পারছো সাজুগুজু করেছি। আর এই যে শাড়িটা আমি পরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমার বিয়ের প্রথম বছর আমার বাবা নিজে গিয়ে পছন্দ করে আমাকে শাড়িটা কিনে দিয়েছিল। তো এই শাড়িটার সঙ্গে না আমার আলাদা একটা ভালোবাসা রয়েছে। এই শাড়িটা যতই পরি ততই মনে হয় যেন নতুন, এই তো কদিন আগেই কেনা হয়েছে। যাই হোক, শাড়িটা পরে সেজেগুজে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে যেন ভুলো না। যেমনই লাগুক না কেন তোমরা অবশ্যই তোমাদের একটা মতামত জানিয়ে যেও। আর এই যে আমার বিচ্ছু পাপা, ও রেডি হয়ে গেছে। যতই বলি একটু ভালোভাবে দাঁড়িয়ে ফটো তোল, কিছুতেই তুলবে না, জানোই তো কীরকম দুষ্টু। যাই হোক, সেজেগুজে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটোতে করে, তার কারণ এত ঠান্ডা, বাইকে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আর এক কাকিমা আমরা একদিকে বসেছি, আর অন্যদিকে বসেছে আমার পুত্র, মানে ডোডোর বাবা আর কাকু। তো যাই হোক, সবাই মিলে এখন যাচ্ছি বিয়ে বাড়ি। সবথেকে মজার ব্যাপার কি জানো, যখন আমরা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তায় বর যাচ্ছে। প্রথমে তো বুঝতেই পারিনি, কারণ না এই পালকিতে করে বর যাওয়ার যে রীতিটা বা বউ আনার যে রীতিটা, এটা অনেকদিন আগেই প্রায় মানে কি বলবো, বন্ধ হয়ে গেছে। এগুলো এখন আর দেখাই যায় না, কিন্তু এটা দেখে বেশ ভালো লাগলো। প্রথমে বুঝতে পারিনি যে যার বিয়েতে যাচ্ছি তারই বর ঢুকছে। তারপরে দেখলাম ও বাবা, তাই তো বিয়ের মানে আমরা যে বিয়েতে যাচ্ছি সেই বিয়েরই বর এটা। যাই হোক, যে বিয়েতে যাচ্ছি আগে তার কথা বলে নিই। সেটা হচ্ছে আমার পাড়াতো ননদ প্লাস ডোডোর স্কুলের টিচার। তো ডোডো তো খুবই ভালোবাসে ওর স্কুলের ম্যামকে। যাই হোক, তো চলে এসেছি বিয়ে বাড়ি। আর দেখো এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে আমি তো চোখ সরাতেই পারছিলাম না। তোমাদের কেমন লাগছে অবশ্যই যেন জানিও। আমি তো এখানে অনেকগুলো ফটো আর রিলসও বানিয়ে নিয়েছি। তোমরা হলে কী করতে বলো তো আমাকে। মানে সত্যি বলতে কি এত সুন্দর লাগছিল ডেকোরেশনটা। আর কি বলো তো, অনেক কদিন পরে বিয়ে বাড়িতে এসেছি, তো সেই জন্য আলাদা একটা আনন্দও ছিল। আসলে কি হয়, খুব একটা তো সাজুগুজু করা হয় না, মানে বিয়ে বাড়িটারি পেলে বেশ এইরকম শাড়িগুলো পরা হয় আর বেশ অনেকক্ষণ ধরে আনন্দ করা যায়। কারণ শাড়ি আমি একটু কমই পরি, যদিও শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু পরাটা একটু কমই হয়। যাই হোক, চলো এবার ভেতরটা দেখিয়ে দিই। এত সুন্দর করে ডেকোরেশন করেছিল কি বলবো, মানে খুবই সুন্দর লাগছিল। পুরো লজটাকে সাজিয়েছিল, মানে খুব সুন্দর ব্যবস্থা করেছিল। আর এই দেখো ছাদনাতলাটা কি ইউনিক না, আমার তো একদম নতুনত্ব লেগেছে, কারণ সব জায়গাতেই একই রকমের প্রায় দেখি, এটা একদমই আলাদা ছাদনাতলাটা। আর এই দেখো এইদিকে বসেছে নহবত। এই নহবতটাও না অনেক দিন পরে দেখলাম, আমাদের এখানকার বিয়েতেই নহবত বসার দেখাই যায় না। যাই হোক, বাইরের সমস্ত ডেকোরেশন দেখে এবার চলে এসেছি একদম নতুন মানে বউয়ের কাছে। যদিও এখনও ওর বিয়েটা সম্পন্ন হয়নি, তবুও এই যে আমার বর তো এসেই আশীর্বাদ করে দিল, কারণ পাড়ার বোন বলে কথা। তো যাই হোক, কি মিষ্টি লাগছে না ওকে দেখতে, ও যতটা সুন্দর মানে কি বলবো, মানে তার থেকে আরও বেশি সুন্দর লাগছে আজকে ওকে। সেটাই হয় আর কি, ওই যে বলে না, কথাই আছে না যে বিয়ের জল গায়ে পড়লে যা হয়, তো ওরও হয়তো সেটাই হয়েছে। এমনিতেই ও সুন্দরী, আরও আজকে বিয়ের সাজে সেজে আরও সুন্দরই লাগছে। আর এই যে মেয়ের মা দেখছো, এই কাকিমা না ভীষণ জলি, আর আমরা সবাই কালী পুজোতে প্রতি বছর একসাথে ভীষণ আনন্দ করি। তো কাকিমার সাজটা আমার এত ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো তো। আমার তো দারুণ লাগছিল, মানে শাড়ি, ড্রেস, মেকআপ সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ। আর এই যে ডোডো আদিকে পেয়ে গেছে, মানে ওর বন্ধুকে, ব্যাস খেলতে ব্যস্ত। তারপরে আমার বর বললো চলো খেতে বসে যাই, তারপরে না হয় আবার আড্ডা দেওয়া যাবে। আমি বললাম ঠিক আছে চলো। ও বাবা, খেতে এসে দেখি কি প্রচুর ভিড়। প্রথমে তো ভেবেছিলাম যে যা রে, জায়গাই হয়তো পাবো না, তাহলে নিচে নেমে যাই, পরে আবার এসে খাবো। কিন্তু আমার বর বলল, সবুরে মেওয়া ফলে, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, দেখো না ঠিক জায়গার ব্যবস্থা করছি। যেমন বলা তেমন কাজ, জায়গার ব্যবস্থা হয়ে গেল আর আমরা বসে পড়লাম খেতে। এইখানে দেখো পুরো মেনুটা দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। অনেক কিছু ছিল, যেহেতু খাওয়ার সময় ঠিকঠাক করে ভিডিও করা হয় না আমার, তো সেই কারণে মেনুটা হচ্ছে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর এই দেখো আমরা বসে গেছি মার ছেলেতে, আর অন্যদিকে বসেছে আমার বর আর আমার দেওর। এরা যে কী এত গভীর আলোচনায় ব্যস্ত আমি জানি না বাবা। যাই হোক, দুই ভাই মিলে একটু গল্প করার সুযোগ পেয়েছে, করে নিক। তো আমরাও মানে ব্যস্ত হয়ে গেলাম খেতে। আর সবশেষে দেখো এই নলেন গুড়ের সন্দেশটা তো আমার ফেভারিট, তোমাদের কেমন লাগে জানিও। আর নিশ্চয়ই ভাবছো যে দুটো মিষ্টির মাঝখানে একটা মেটে কী করছে, কারণ মেটাটাও আমার ভীষণ প্রিয়। আর আমি না মিষ্টির সঙ্গে ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তাই একটু করে ঝাল আর একটু করে মিষ্টি মুখ করছিলাম। কারা কারা আমার মতন আছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর তারপরেই সবথেকে প্রিয় যে জিনিসটা, সেটা হচ্ছে চকলেট আইসক্রিম। আইসক্রিমটা তো ফাটাফাটি ছিল, তো আইসক্রিম নিয়ে নিলাম। আবার দেখা হয়ে গেল
কি বলবো, বোন বলো বান্ধবী বলো, মানে একই পাড়ায় আমরা থাকি, একই জায়গাকার মেয়ে। তো যাই হোক, সবটা মিলিয়ে মিশিয়ে আর কি একাকার। তো ওকে পেয়ে তো আমি একবার আনন্দে একদম আত্মহারা। যাই হোক, ওর সঙ্গে মানে জুঁইয়ের সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম। তো আমি ওকে বলছিলাম, দেখ আমাদেরকে না মোটু পাতলু লাগছে, তুই হচ্ছিস রোগা আর আমি হচ্ছি মোটা। তারপরে আমার দেওরকে বললাম, আমাদের কয়েকটা ফটো তুলে দাও তো। ও বাবা, উনি দেখি ফটো না তুলে আমাদের ভিডিও করেছে। যাই হোক, ভালোই করেছে। তবে একটা ব্যাপার কি জানো, যখন আমরা বিয়েবাড়িতে এসেছিলাম তখনকার ওয়েদার আর কিছুক্ষণের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে ওয়েদারটা একদম আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছিলো। তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম, দেখো কুয়াশা, মানে এত কুয়াশায় ঢেকে গেছিলো না, কি বলবো। তাই আমার বর বললো আর দেরি করে লাভ নেই, কারণ অনেকটা মানে একদম কি বলবো, হাই রোডের ওপর দিয়ে যেতে হবে। তো তো তাড়াতাড়ি বেরিয়ে যাই, এরপরে আর টোটোও পাওয়া যাবে না। তো সেই কারণে বেরিয়ে আসলাম সবাইকে টাটা করে। আর এই দেখো পুরো কুয়াশায় ভর্তি। যাই হোক, কী আর করা যাবে এই কুয়াশার মধ্যে। চলো, আমরা চলে আসলাম বাড়ি। আর তোমরা কে কে কতগুলো নেমন্তন্ন পেলে অবশ্যই আমাকে জানিও। চলো আজ এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।